হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। যে হোয়াটসঅ্যাপে প্রিয়জনের চ্যাটকে লক করে গোপনে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন, প্লাস কিন্তু কথা বলতে পারবেন। কেউ কিন্তু বুঝতে পারবে না, এমনকি কেউ কিন্তু তার চ্যাটটাকে খুঁজে পাবে না। খুঁজে পেলেও কিন্তু তাকে সঠিকভাবে পাসওয়ার্ড এন্টার করতে হবে, নাহলে কিন্তু সে তার চ্যাটটা কিন্তু খুলতে পারবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অসাধারণ একটা কাজ শিখবেন। সেজন্য বলছি ভিডিওটিকে একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু চমৎকার একটা কাজ শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে হোয়াটসঅ্যাপে আপনারা প্রিয়জনের চ্যাটকে কীভাবে লক করবেন। সো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের চ্যাটকে লক করার জন্য প্রথমে যেটি করবেন, আপনার ফোনে নেট কানেকশান অন রাখবেন। অন রাখার পরে আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তো এই যে দেখুন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু আমি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে এসেছি। তো বেসিক্যালি কী হয়, আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে ফোন করি, নাহলে কিন্তু মেসেজ করি, কী হয়, তার ফোন নাম্বারটা বা তার প্রোফাইলটা কিন্তু এই উপরের দিকে কিন্তু চলে আসে। তাতে করে কি হয়, আমাদের ফোনটা যদি কেউ হাত দেয়, সে যদি হোয়াটসঅ্যাপের ভিতরে আসে, সে কিন্তু দেখে ফেলে যে আমি কার সঙ্গে মেসেজ করেছি বা ফোনে কথা বলেছি। তাতে করে কি হয়, কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব যে হোয়াটসঅ্যাপে আপনার প্রিয়জনের চ্যাটকে কিভাবে আপনারা লক করবেন। তো ফর এক্সাম্পল, আমি আমার এই বন্ধুটাকে মেসেজ করেছিলাম, দেখুন এর প্রোফাইলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে। তো এর চ্যাটটাকে আমি আপনাদেরকে লক করে দেখাচ্ছি। তো চ্যাট লক করার জন্য জাস্ট এর প্রোফাইলটাকে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে উপরে দেখুন কোনায় 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। খুবই ইজিলি একটা সহজ একটা ব্যাপার। তো এখানে দেখুন লক চ্যাট বলে একটা অপশান আছে, লক চ্যাট। তো এই লক চ্যাটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনের উপরে প্রেস করবেন। প্রেস করার পরে এখন দেখুন আপনার ফোনের হোম স্ক্রিনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে তাহলে কিন্তু প্যাটার্ন লক দিতে হবে, নাহলে পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে হবে। তো আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি আমার ফোনের হোম স্ক্রিনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। তো দেওয়া মাত্রই ফাইনালি এখন কিন্তু আমার ওই বন্ধুটার চ্যাটটা কিন্তু লক হয়ে গেছে। দেখুন আগে কিন্তু উপরে শো করছিল, এখন কিন্তু আর উপরে কিন্তু শো করছে না। দেখুন কেউ যদি খোঁজার চেষ্টা করে খুঁজে পাবে না। আর কেউ যদি বুদ্ধিমতী হয়, সেক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে লক চ্যাট। এই লক চ্যাটের উপরে যদি ক্লিক করেও কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না। এখানে তার কিন্তু সঠিক পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু সে কিন্তু এটাকে খুলতে পারবে না। তো আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফোনের হোম স্ক্রিনের পাসওয়ার্ড। আপনার ফোনের হোম স্ক্রিন লক করা থাকে যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা। তো দেখুন আমি পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই আমার ওই বন্ধুর চ্যাটটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি আমার বন্ধুকে মেসেজ করতে পারবো, প্লাস কিন্তু কথা বলতে পারবো। কেউ কিন্তু বুঝতেও পারবে না। তো এটা তো চ্যাটকে কীভাবে লক করে আমি দেখালাম। এবার যদি আপনি চান যে এটাকে পুনরায় আনলক করতে, সেক্ষেত্রে কিন্তু একই প্রসেস, খুব ইজিলি ব্যাপার। এই প্রোফাইলটাকে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে যে কোনায় 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আনলক চ্যাট বলে লেখা আছে, তো এই আনলক চ্যাটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ওই যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল, ওই পাসওয়ার্ডটা আপনাকে রিএন্টার করতে হবে। পাসওয়ার্ডটা দিলে দেখুন এখন কিন্তু আমার এই বন্ধুর চ্যাটটা কিন্তু আনলক হয়ে গেছে। দেখুন আমি ব্যাকে চলে আসি, দেখুন ওর চ্যাটটা কিন্তু আবার উপরের দিকে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আবার ওর চ্যাটটা কিন্তু উপরের দিকে চলে এসেছে। সো এভাবেই কিন্তু খুব সহজভাবে আপনারা আপনার প্রিয়জনের চ্যাটকে কিন্তু লক করতে পারবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতে থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।